আজকে দুপুরবেলা কি রান্না করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইলে। সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর এটা অনেক দিনের ভিডিও, অনেক দিন বলতে 10-15 দিন হবে ভিডিওটা। তো এখন আমি এডিট করছি, কারণ এতদিন আমি বেশি একটা টাইম পাইনি। তো এখানে দেখো আমি সকালবেলা সব কাজ শেষ করে, আর সকালবেলা খুব কুয়াশা পড়েছিল, তারপরে এখানে স্নান টান করে সবজি কাটতে বসে গেছি। কি সবজি কাটছি দেখো এখানে। আর আজকে হবে খাসির মাংস। আর এখানে দেখো আমি সব কিছু কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন সব কিছুই এখানে আমি বেছে টেছে নিলাম। তারপরে এখানে দেখো মিটগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর তেলগুলো আলাদা করে রেখেছিলাম। তো তারপরে রান্না করে এখানে দেখো কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেব। তারপরে আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ওই তেলে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন থেতলে দেব, আর গোটা রসুন দুটো দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে মাটন বা মিটগুলো দিয়ে দেব। এখানে এখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব, কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে ঢেকে দেবো। আর এখানে আমি সকালবেলা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া করব বলে। ওইটাই আমার এখন বেটে নেব। আমি এখন মিক্সিতে বেটে নেব, কেউ চাইলে বাটাও বেটে নিতে পারো। আর দেখো আমার এটা বাটা হয়ে গেছে। তারপরে আবার রান্নার ওখানে চলে এলাম। দেখো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেলে খাসির তেল বা চর্বিগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দেওয়ার পর পরিমাণ মতো ঝোলের জল দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আর এখানে দেখো আমার মসুর ডালের পেস্টটা, ওখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে ঝোলটা ফুটে গেছে, প্রায় হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আর এখানে দেখো আমার মাটনটা রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেভাবে রান্না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মসুর ডালটা ভালো করে মেখে নেব। মেখে এক সাইডে রেখে দিয়ে কড়াই বসিয়ে তেল গরম করতে দেব। সাদা তেল দিয়ে এটা কিন্তু ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে ছোট ছোট করে বলের মতো করে দিয়ে দেবে। লাল লাল হয়ে গেলে, এক পাশটা লাল লাল হয়ে গেলে উল্টে দিবে। একদম লাল লাল হয়ে গেলে দেখো রেডি হয়ে গেল মসুর ডালের বড়া। আর এখানে দেখো ভাত, মসুর ডালের বড়া আর মাটনটা নিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। খাওয়া দাওয়া করে আমি মাঠে বসলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।